হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আজকে আমি কেক বানাতে যাচ্ছি। আমার মেয়ের 6 মাস হয়ে গেল, তো ভাবলাম যে একটা কেক বানাই। আমার প্রতিবেশী বাচ্চা কাচ্চারা অনেক পছন্দ করে আমার হাতের কেকটা, তো এই জন্য আমি কেকটা বানানো শুরু করলাম। প্রথমে আমি শুকনা ইনগ্রেডিয়েন্টসগুলো সুন্দরভাবে আলাদা করে নিয়ে চেলে নিয়েছি। আর এখানে আমি 3টা ডিম দিয়ে একটা চকলেট কেক বানাবো। কেক আসলে আমার অনেক শখ ছিল বানানো শেখার, তো বেশিরভাগই আমি ইউটিউব দেখেই শিখেছি। মোটামুটি ভালোই হয়, খাওয়া যায় এরকম আর কি, নট প্রফেশনালি। তো এখানে আমি ডিমটা ভালোভাবে বিট করে শুকনো ইনগ্রিডিয়েন্টসগুলো মিলায়ে ফেললাম। আর কেক আমি সবসময় প্রেশার কুকারেই বানাই। প্রেশার কুকারে কেকটা আমার কাছে মনে হয় ভালো হয়। আমার ইলেকট্রিক ওভেন নাই, তো এই জন্য ইয়েতেই করি, প্রেশার কুকারেই করি। প্রেশার কুকারের সিটিটা আমি তুলে ফেলছি এবং একদম লো আছে আমি আধা ঘন্টা 40 মিনিটের জন্য প্রেশার কুকারটাকে ছেড়ে দেব। আর শুধু কেক তো ভালো লাগে না, এই জন্য ভাবলাম কিছু ফ্রোজেন স্ন্যাক্স আছে, তো সাথে আমি কয়েকটা ভাবলাম যে ব্রেড যেহেতু আছে তাহলে ব্রেড টোস্ট বানায় ফেলি বাচ্চাদের জন্য। বাচ্চারা অনেক মজা করে খায় এটা। তো এই জন্য আমি মাংসের কিমা করে ফেলছি, পেঁয়াজ, আদা বাটা, রসুন বাটা সব কিছু দিয়ে একটু কুক করে ফেলছি। আর এগুলো আমি এইভাবে বানায় ফেলবো। ব্রেডটা অনেক ছোট ছিল সাইজটা, যার কারণে আমি চারপাশের আর কেটে ফেলিনি, যে তাহলে আরও ছোট হয়ে যাবে জিনিসটা। আর যেহেতু ব্রেডটা অনেক সফট ছিল, তো আমার বানাতে কোনো অসুবিধাই হয়নি। তো এভাবে বানানোর পরে ব্রেড ক্রাম দিয়ে সুন্দর করে আমি এটাকে করে ফেলছি, বানায় ফেলছি। এদিকে আমার কেকটাও হয়ে গেছে, দেখেন কেকটা প্রায় শেষ। আর অল্প একটু বিরিয়ানি রান্না করব রাতে খাওয়ার জন্য। বিরিয়ানির মাংস আমি বেশিরভাগ সময়ে একটু রান্না করে রেখে দিই এবং যখন প্রয়োজন হয় তখন শুধুমাত্র দমে দিই। এদিকে আমার পিচ্চি তো সুন্দর মতো তার কার্টুন দেখতেছে, মিকি মাউস, আর খেলা করতেছে। আমি একটু রান্নার ফাঁকে এসে দেখে যাচ্ছি, কারণ ও একটু এখন উপর দেওয়া শিখছে, তো ফট করে উল্টে যায়। এবং খাটের চারপাশে আমি অনেক সাবধানে রাখি যেন পড়ে না যায়, একা আসলে অনেক কষ্ট হয়ে যায়। তো খেলা করতেছিল, আমাকে দেখে তো অনেক হ্যাপি হয়ে গেছে, মনে করছে আমি ওকে কোলে করব, ওকে দিব। বাট আমি তো কাজ করতে করতে ওকে দেখতে আসছি যে ও কী করতেছে। এইদিকে আমার বিরিয়ানির পানিটাও হয়ে আসছে, চালগুলো দিয়ে দিলাম। আর টেবিলটা মেসি হয়ে গেছিলো, টেবিলটাও পরিষ্কার করলাম। বিরিয়ানি প্রায় অলমোস্ট হয়ে আসছে আমার চালটা। এখন মাংস মিলায়ে ফেলবো, মাংস মিলায়ে ফেললেই দমে দিলে হয়ে যাবে। আর এই তো এদিকে কেকটা ডেকোরেশন করতে হবে। বাচ্চাদেরকে বলছি আসতে, বিকালবেলা বাচ্চারাও চলে আসবে। নিচে আমাদের বিল্ডিংয়ে আমাদের প্রতিবেশীরা, আমরা আসলে অনেকই মিল আমাদের। আমরা সব সময় একসাথে অনেক সময় পার্টি করি, একসাথে বিকালে নাস্তা টাস্তা করি। তো এই আর কি। বর্তমানে তো ঢাকা শহরে প্রতিবেশীদের সাথে এরকম মিল হয় না, বাট আমাদের সবাই আমরা অনেক একসাথে পছন্দ করি। তো এখানে আমি কেকটাকে একটু হুইপ ক্রিম বিট করে নিয়ে হালকা ক্রিম দিয়েই আমি কেকটা বানাবো, বেশি ক্রিম দেবো না, কেকের মধ্যে বেশি ক্রিমটা ভালো লাগে না খেতে। তো এই হালকা ক্রিম দিয়ে আমি কেকটাকে একটু হালকা ডেকোরেশন করে নেব, এই আর কি। এটা এখন আমি কেকের মধ্যে হালকা একটু চকলেট গার্নাশ দিয়ে নিলাম, দিয়ে হালকা একটু ডেকোরেশন করে নেব। একটা পাইপিং ব্যাগের ভিতরে একটা নজল দিয়ে জাস্ট একটু ফ্লাওয়ারের মতো করে দিয়ে একটু ডেকোরেশন করে ফেলবো, এই আর কি। তো এদিকে সারার বাবাও চলে আসছে বাসায়, তো বললাম যে বাবা মেয়ে মিলে কেকটা কাটো। তো মেয়ে আমার এত অস্থির যে বলার মতো না, আপনারা দেখলেই বুঝবেন সে কেকটাকে সামনে পেয়ে যে কী করতেছিল, যা বলার মতো না। আর ওর বাবা এসে বসতে বসতে আমি ভাবলাম পিচিদের জন্য ও করে ফেলি, প্লেট রেডি করি। এদিকে বাচ্চা পাটিও সব চলে আসছে, এসে কার্টুন দেখতেছে, দুষ্টামি করতেছে, এই আর কি। এতে সব পিচিরা আসছে।
আর সাথে ভাবলাম যে বাচ্চারা যেহেতু স্ন্যাক্স পছন্দ করে, তো আমার ফ্রোজেন কাচুরি ছিল বানানো, কাচুরিগুলো একটু ভেজে ফেলতেছি। আর অল্প কয়েকটা আমার স্প্রিং রোলও ছিল। আমার এগুলো বেশিরভাগ নাস্তা আমি বাসায় বানাতেই পছন্দ করি কেনার থেকে। মাঝে মাঝে বানায় বানায় আমি ফ্রোজেন করে রাখি, যখন প্রয়োজন হয় জাস্ট ভেজে নিই। এই স্প্রিং রোলগুলো বাসায় বানানো আমার, তো এগুলো একটু ভেজে ফেলবো। আর তো বাপ মেয়ে দুজনে মিলে যুদ্ধ করতেছে এই জায়গায়। মেয়ের হাত তো কোনোভাবেই কন্ট্রোল করা যাচ্ছে না, সে দুই হাত দিয়ে মাখায়ে কি অবস্থা, কি করবে, হাত ধরছে তো মুখ এই আর কি মেয়ের অবস্থা। তো মেয়েকে কি দিবে বুঝতেছে না ওর বাবা, আর মেয়ে তো সমানে ক্রিম খাচ্ছে এখন যে। এই তো এদিকে আমার প্লেটও রেডি করে ফেলছি বাচ্চাদের দেওয়ার জন্য। এইভাবে মেয়ের 6 মাস উদযাপন করছি। আর সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।